আসলে চ্যাম্পিয়ন আস্তে আস্তে হইতে হইতে 1 ম্যাচ 2 ম্যাচ 3 ম্যাচ আমরা প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করছিলাম, তারপরে আমাদের প্লেয়ারদের আত্মবিশ্বাস, সবার অক্লান্ত পরিশ্রমে আমরা চ্যাম্পিয়ন। আসলে বলার কোনো অনুভূতি নেই, এটাই তার প্রমাণ। কাতার যেখানে একটি স্পোর্টিং নেশন হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে পৃথিবীব্যাপী, তো সেখানে খেলার মাধ্যমে সাম্য এবং ভ্রাতৃত্বের এই যে বন্ধনটাকে দৃঢ় করার যে প্রয়াস, সেটা গাংখিল স্পোর্টিং ক্লাবের যে উদ্যোগ, সেটার মাধ্যমে আরো দৃঢ় হয়েছে। যারা এখানে আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে প্রবাসে এরকম একটা কষ্টকর জীবনের মধ্যেও আপনারা আপনাদের উপস্থিতি দিয়ে এই টুর্নামেন্ট এবং এই ইভেন্টটাকে প্রাণবন্ত করেছেন। বিশেষ করে এই যে ক্লাবগুলো আছে এবং যেই খেলোয়াড় যারা আপনারা খেলেছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারা শুধু নিজেদের বিনোদনের জন্যই যে খেলেছেন তা না, আপনারা আসলে পুরো প্রবাসী কমিউনিটিকে আপনারা বিনোদন দিয়েছেন, আনন্দ দিয়েছেন। তো আশা করছি আল্লাহ তাআলা আপনাদেরকে আপনাদের এই স্বতঃস্ফূর্ততা যাতে ভবিষ্যতেও বজায় রাখার তৌফিক দান করেন। কাতারে যারা প্রবাসী আছে তাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা এই গাংচিল স্পোর্টিং ক্লাব থেকে এই টুর্নামেন্টটা অর্গানাইজার করলাম। এত গরমের মাঝেও আপনি দেখতে পাইতেছেন যে ফুল দর্শক মাঠে। তো এই যারা এত গরমের মাঝে খেলা দেখতে এসেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাঠে আলহামদুলিল্লাহ নতুন একটা গ্রাউন্ড, অনেক মানুষ হয়েছে এখানে, অসাধারণ উপভোগ করতেছি খেলাটা। সত্যি কথা বলতে হচ্ছে দুই টিমে খুব ভালো উত্তেজনামূলক খেলা উপহার দিচ্ছে সবাইকে। গাংচিল কর্তৃক আয়োজিত আজকে ফাইনাল ম্যাচে আপনারা দেখতেছেন এখানে মাঠেই সারি সারি দর্শকের যে উল্লাস, আমরা প্রবাসীদেরকে দিতে চাই আনন্দ। এই জন্য আমরা এই গরমের মধ্যে তাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে আজকে টুর্নামেন্ট আয়োজন করছি। মাঠে চারিপাশে পর্যাপ্ত পরিমাণ দর্শক আছে, আর আমাদের রায়ানের ক্রিকেট খেলার দিকে খুব বিখ্যাত। আমরা বাঙালি যারা আছি সবাই একত্রিত হয়ে মোটামুটি সবসময় আনন্দের ভিতরেই থাকি। আর আজকে যে ম্যাচটা খুব আমাদের দর্শকের ভিতরে খুব উৎফুল্লতা দেখা যাচ্ছে। এই প্রবাসী জীবনে হাজারো কাজের ব্যস্ততার মধ্যে যে আমরা ম্যাচটা খেলতেছি বা ক্রিকেট খেলতেছি, এটা আমাদেরকে অনেক অনুপ্রেরণা যোগায়। আর আমরা ইনশাআল্লাহ এই ক্রিকেট খেলে উৎসাহিত এবং অনেক উজ্জীবিত থাকি প্রবাসীর জীবনে। তো আমরা চাই যে এইভাবে আরো টুর্নামেন্টের আয়োজন করা হোক, যাতে আমরা প্রবাসী যারা আছি, অনেক টিম আছে এখানে বাংলাদেশি, যেন আমরা সামনের দিনগুলোতে যেন এরকমের এন্টারটেইনমেন্ট আরো নিতে পারি ইনশাআল্লাহ। শত ব্যস্ততার পরে আসলে সাপ্তাহিক ছুটির দিনগুলো প্রবাসীরা আসলে বিভিন্ন বিনোদনের পাশাপাশি খেলাধুলায় আসলে তারা মনোনিবেশ করে। এই সবচেয়ে বড় বিষয় আপনারা জানেন, এই প্রতিটা দিনে আসলে প্রবাসী সকাল শুরু হয়ে আসলে কাজটি, তার মধ্যে যখন সাপ্তাহিক বন্ধ দিনগুলো আসে আসলে তারা সর্বোচ্চ চেষ্টা করে এই স্বল্প সময়ের ভিতরে তারা আসলে তাদের নিজেদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। যার কারণে আসলে এই মাইজিজারে আজকে রায়হান গ্রাউন্ডে একটি ফাইনাল ম্যাচে আমরা এসেছি। এখানে আসলে প্রবাসী বাংলাদেশিরা আসলে অনেকে ছুটির দিন থাকার কারণে আসলে মাঠে পরিপূর্ণ দর্শক হয়েছে। এইভাবে আসলে খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য তারা আসলে প্রতিনিয়ত মাঠে আসে। আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন কাতারে নিযুক্ত মাননীয় রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। উনি একজন ক্রীড়াপ্রেমী, সবসময় আসলে প্রবাসীদের সর্বোপরি আসলে সমর্থন দেওয়ার জন্য উনি আসলে মাঠ পর্যায়ে আসলে ছুটে যাচ্ছে।